আপনি জানেন এফডিসি কে করেছে? আমার আব্বা করেছে। জিয়া রহমান সাহেব যে কাজটা শুরু করেছে আমরা শেষ করতে পারিনি। আজকে স্বৈরাচার পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ একটা নতুন পরিবর্তনের দিকে যাচ্ছে। এই পরিবর্তনের মধ্যে কিন্তু অনেক অংশের মধ্যে এগুলো আমাদের সংস্কৃতি কি হবে আগামী দিনে আমাদেরকে নির্ধারণ করতে হবে। আমাদের নিজস্ব সংস্কৃতি আমাদেরকে নির্ধারণ করতে হবে। আপনি সিনেমা বলেন, থিয়েটার বলেন, মিউজিক বলেন, কামার কুমার, এদেরকে যদি আমরা ডিজাইন করে এদের প্রোডাক্টগুলো মূল্যায়ন করে এগুলোকে আমরা মনিটাইজ করি, ট্রেডেবল গুডস অর্থাৎ বাণিজ্যিক পণ্যে পরিণত করতে পারি, সারা বিশ্বে কিন্তু তাই হচ্ছে। আমরা কিন্তু করতে পারিনি। আজকের দিনে আমরা এই প্রজেক্টটা আমরা নিতে যাচ্ছি। আমাদের সকলের সাথে কথা বলবো, আমরা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকের সাথে কথা বলবো, আমরা মিউজিশিয়ানদের সাথে কথা বলবো, আমরা যারা নাটক করে তাদের সাথে কথা বলবো, আমাদের তাঁত শিল্পে যারা আছে তাদের সাথে কথা বলবো, গ্রাম অঞ্চলে কামার কুমার যারা যত আর্টিজান আছে সবার সাথে কথা বলবো। কথা বলে আমাদের একটা পলিসি নির্ধারণ করবো আমরা। এই পলিসির মাধ্যমে একদিকে আমাদের সাংস্কৃতিক রিভাইভাল, অন্যদিকে অর্থনীতিতে বিরাট অবদান এটা রাখবে। তো সুতরাং এটা আমাদের কর্মসূচিতে আছে। কারণ এই পরিবর্তনের সাথে যদি আমরা এগুলো করতে না পারি, এগুলো আর কি জীবনে হবে না। পাহাড়ের সংস্কৃতি, সমতলের সংস্কৃতি, পাহাড়ের ভাষা, পাহাড়ের ইতিহাস, পাহাড়ের সাংস্কৃতিক চর্চা, জীবনযাপন, এগুলো তো আমাদের সফট পাওয়ার। এই যে বিশ্বের কতগুলো দেশের আপনি দেখবেন, এটা সফট পাওয়ার। এই সফট পাওয়ারের মাধ্যমে একটা দেশকে কিন্তু বিশ্বে অনেক উচ্চ জায়গায় নিয়ে যেতে পারি আমাদের এগুলো প্লুরালিস্টিক, এবং সবাইকে নিয়ে, সব ধর্ম, সব জাতি, সব সংস্কৃতির লোককে নিয়ে, সবগুলোর একটা ইন্টারেস্ট দেশে আছে, দেশের বাইরে আছে। আমরা এই কাজটা করতে যাবো ইনশাআল্লাহ। আপনাদের যে যেখানে আছেন এই ফিল্ডে আমরা আপনাদের সহযোগিতা চাইব। আপনারা এগিয়ে আসেন। বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কেন এই জায়গায় থাকবে? যে এখানে অ্যাক্টার আছে, নায়ক বসে আছে একজন, কেন এই জায়গায় থাকবে? কোনো কারণ তো নেই। জিয়া রহমান সাহেব অ্যাকচুয়ালি আপনি জানেন এফডিসি কে করেছে? আমার আব্বা করেছে। আমিও জানতাম না, উনি কোনোদিন বলেনি। একদিন আমাদের ওই জব্বার সাহেব আছেন ফিল্ম প্রডিউসার, মুখোশ করেছেন উনি একটা ইন্টারভিউতে বলেছে একদিন। আমি শুনে আমার আব্বাকে জিজ্ঞেস করলাম, আপনি তো কোনোদিন বলেন না আপনি এফডিসি করেছেন, আপনার উদ্যোগে হয়েছে। এগুলো বলার কি আছে? কত কিছুই তো জীবনে করেছি, এগুলো তো বলার কিছু না। তা আমার কথা হচ্ছে এফডিসি হয়েছে, কিন্তু এফডিসির পরবর্তীতে আমরা কি ফিল্ম ইন্ডাস্ট্রিকে ওই জায়গায় নিয়ে যেতে পারিনি। হ্যাঁ, জিয়া রহমান তো অবশ্যই উনিকে এগুলোর উন্নয়ন, উনি তো সব ক্ষেত্রেই করেছেন। উনি বাংলাদেশি সংস্কৃতিকে তুলে আনার জন্য আর্টিস্টদেরকে গ্রামগঞ্জ থেকে তুলে আনছেন উনি। হ্যাঁ, তা আমাদেরকে সেই জায়গায় যেতে হবে। তো জিয়া রহমান সাহেব যে কাজটা শুরু করেছে আমরা শেষ করতে পারিনি।